হাই গাইজ, বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সামনে অ্যাডভান্স এক্সেলের ক্লাস নম্বর 3 নিয়ে চলে এলাম। এই ক্লাস নম্বর 3তে আমরা কিছু ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা জানবো, যেটা আমরা অ্যাডভান্স লেভেলের দিকে চলে যাচ্ছি ধীরে ধীরে। আজকে যেগুলো জানবো, এখানে 3টে কন্ডিশনের সম্পর্কে জানবো, যেমন ইফ ফর্মুলা কীভাবে পুট করতে হয়, ইফ অর ফর্মুলা আর ইফ অ্যান্ড ফর্মুলা, এই 3টে ফর্মুলা সম্পর্কে জানবো। দেখো, আগের দিন এই শিটের উপরে কিন্তু আমরা কাজ করেছি, শুধু এখানে চেঞ্জ কী করে দিয়েছি আমি, না এখানে একটা দেখতে ভালো লাগবে তাই জন্য এখানে নেমগুলো দিয়ে দিয়েছি, নাম লিখে দিয়েছি। আর যে 4টে সাবজেক্ট ছিল সেই 4টে সাবজেক্ট রয়েছে, বাকি সব ডেটা যা ছিল তাই ছিল। এখানে শুধু যেহেতু আমরা রেজাল্ট বের করবো তাই রেজাল্টগুলো এখানটা আমি অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, এইটুকু চেঞ্জ হয়েছে, আর কিছু না। তো দেখো, যেমন ধরো এখানে এই যে 4টে সাবজেক্ট, এই 4টে সাবজেক্টের মধ্যে ধরো আমি ক্যালকুলেশন করব যে 4টে সাবজেক্টের মধ্যে যদি একটা সাবজেক্টে ধরো 35 কি 40, ধরো এইভাবে তোমাদেরকে বলি, ধরো আমাদের যে সাবজেক্টগুলো হয়, ধরো সাবজেক্ট 1 আমার 100 মার্কের পরীক্ষা হয়েছে। ঠিক আছে, এই 100 মার্কের পরীক্ষার মধ্যে তুমি যদি 40 পাও তাহলে পাস, 40 বা 40-এর বেশি যদি পাও তাহলে পাস, আর 40-এর কম যদি পাও তাহলে ফেল। তাহলে সেটাকে আমরা কীভাবে ক্যালকুলেশন করব, তাই না? তো এর যে ফর্মুলাটা আমরা কীভাবে পুট করব সেইটা আমি এখানটা তোমাদেরকে বলছি। দেখো কীভাবে ফর্মুলা পুট করতে হয়, 2 রকম ফর্মুলা আমি তোমাদেরকে এখানে দেখাবো। দেখো, তাই আমাদের কি করব, দেখো এখানে আমি প্রথমে কী দেবো, ইজগুল টু দেবো, যে ইফ ফর্মুলা দেবো, ইফ দেবো, ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আমরা দেবো। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দেবো, তে যত নম্বর পেয়েছে, এই যে 100-র মধ্যে 40 নম্বর পেয়েছে, তো 40টাকে আমি সিলেক্ট করলাম। 40 মানে কি, তোমার নম্বর কলাম এবং 13 নম্বর রো। ঠিক আছে, রোতে আসছে এই সেলটা 40 মানে হচ্ছে তোমার 13। দেখো এখানে কালারিং হয়ে কিন্তু চলে এসছে, এটা এলো। এটা আসার পর ঠিক আছে, আমি কি করব না, গ্রেটার দেন ইকুয়ালস টু দিয়ে দেবো, গ্রেটার দেন ইকুয়ালস টু। ঠিক আছে, যত পেয়েছে তত সিলেক্ট করব, দিয়ে গ্রেটার দেন ইকুয়ালস টু দেবো। দিয়ে আমি কি বললাম, 40 যদি পাই তাহলে পাস, 40-এর উপরে যদি পাই পাস, 40-এর কম পেলে ফেল। তাহলে এখানটা আমি কি করব না, 40 দিলাম। 40 দেওয়ার পর কমা দেবো, দিয়ে ইনভার্টেড কমা দেবো, দিয়ে এখানটা আমি লিখে দেবো কি পাস। আবার ইনভার্টেড কমা ক্লোজ করব, আবার কমা দেবো, আবার ইনভার্টেড কমা দেবো, দিয়ে আমি এখানটায় কী লিখবো, ফেল। কী লিখবো, ফেল, দিয়ে ইনভার্টেড কমা দেবো, ব্র্যাকেট ক্লোজ করব। ঠিক আছে, আমাদের হয়ে গেল কিন্তু এখানটায় ফর্মুলা কমপ্লিট। কী করলাম ভালো করে এখানে বোঝো। দেখো, ইজগুল টু দিয়ে ই ফর্মুলা দিলাম, যত পেয়েছে, 100 মার্কের পরীক্ষা হয়েছে, 100 মার্কের পরীক্ষার মধ্যে 40 পেয়েছে, যত পেয়েছে সেইটা আমি এখানটা সিলেক্ট করলাম, দিয়ে গ্রেটার দেন ইকুয়ালস টু করলাম, দিয়ে 40 দিলাম। এই 40 কেন দিলাম আবার, এই 40টা হচ্ছে 40 বা 40-এর উপরে পেলে পাস, আর 40-এর নিচে যদি পাই তাহলে ফেল। পুট করলাম, দিয়ে এন্টার দেবো। দেখো পাস, কেন 40 পেয়েছে সেই জন্য পাস। ঠিক আছে, এইখানে যে আমাদের যে 4টে সাবজেক্ট রয়েছে, এই 4টে সাবজেক্টের মধ্যে আমরা এখানে একটা ক্যালকুলেশন করে দেখব যে ঠিকঠাক রেজাল্ট আসছে কি না। ঠিক আছে, দেখো এখানে আমি রেজাল্টটা সর্বপ্রথম কী করবো আমরা, না ইজগুল টু দেবো, দিয়ে ইফ দেবো, ইফ ফর্মুলা দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই সাবজেক্ট 1টা আমি ক্যালকুলেশন করছি, এই সাবজেক্টের 1টা ক্যালকুলেশন করছি। ঠিক আছে, এর মধ্যে আমরা দেখব যে সাবজেক্ট 1-এ কত পেয়েছে, 29 যত পেয়েছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি করব না, গ্রেটার দেন ইকুয়ালস টু আমাদের বেসিক্যালি যেটা হয় যে 100-এর মধ্যে 35 পেলে পাস, না হলে ফেল। আমি 35 দিলাম, যে 35 বা 35-এর উপরে যদি পাই তাহলে পাস, না হলে ফেল। 35 দিলাম, দিয়ে কমা দেবো, কমা দিয়ে ইনভার্টেড কমা দেবো, দিয়ে এখানটায় লিখে দেবো পাস। আবার ইনভার্টেড কমা দেবো, আবার কমা দেবো, আবার ইনভার্টেড কমা দেবো, দিয়ে লিখবো কি ফেল। আবার ইনভার্টেড কমা, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, হয়ে গেল, দিয়ে আমি এন্টার করে দিলাম। দেখো এখানে কি দেখাচ্ছে, ফেল। কেন, এটা 29 পেয়েছে। আমার কন্ডিশন কী ছিল, আমার কন্ডিশন ছিল যদি 35 যদি পায় বা 35-এর উপরে যদি পায় তাহলে হবে পাস, না হলে ফেল। ঠিক আছে, তাহলে এখানে ফেল হলো, তো এটাকে আমি ডবল ক্লিক করলে এখান থেকে আমার চলে এলো সব বাকিগুলো। এই যেমন 75 পেয়েছে ওই জন্য পাস। ঠিক আছে, এ দেখো 75 পেয়েছে ওই জন্য পাস। তারপরে দেখো এখানটায় এই যে রিতেশ 27 পেয়েছে ওই জন্য ফেল, 47 পেয়েছে পাস, 46 পেয়েছে পাস, 74 পেয়েছে পাস, 38 পেয়েছে পাস। ঠিক আছে, এইভাবে কিন্তু একটা হয়। আর একটা কি হয়, এখানটা আমি আবার করে দিচ্ছি, যে ধরো এখান থেকে আমি একটা কলাম নিলাম, এখানটা আমি আর এক প্রকারের রেজাল্ট তোমাকে বাই ফর্মুলা পুট করে দেখাচ্ছি।
দেখো কীরকম ফর্মুলা, এটা আর একটু উল্টো রকম করবো। এটা আমরা যেমন গ্রেটার দেন ইকুয়ালস টু দিয়ে করলাম এখানটায়, এই যে দেখো গ্রেটার দেন ইকুয়ালস টু দিয়ে দেখিয়েছি, এটা আমি লেস দেন দিয়ে দেখাবো। সেটা কীরকম, সেটাও ঠিক একই রকমের, ইকুয়াল টু দেবো, দিয়ে ইফ দেবো, ইফ দিয়ে দেবো কি ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট। যেই ফার্স্ট ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি আবার এখানে যেটা পেয়েছে 29 পেয়েছে, সাবজেক্ট ওয়ানে দেখো 29 পেয়েছে, 29 দিলাম, ঠিক আছে, যেটা পেয়েছে সেইটা দেবো। সেইটা দেওয়ার পর কি দেব না লেস দেন দেবো, দিয়ে কত না 35 এর নিচে যদি পাই তাহলে কিন্তু ফেল, 35-এর নিচে যদি পাই তাহলে ফেল, ঠিক আছে। কমা দিলাম, ইনভাইটেড কমা দেব, দিয়ে কী লিখব ফেল, আবার ইনভাইটেড কমা, আবার ইনভাইটেড কমা, পাস, ইনভাইটেড কমা দেব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার করব। দেখো সে একই রেজাল্ট আসবে, আগে যে রেজাল্ট এসেছিলো এটার রেজাল্ট দেখো, এই দুটো রেজাল্ট কিন্তু দেখো পুরো সেম, কোনো কিন্তু চেঞ্জ হয়নি। ইফ ফর্মুলা দিয়ে এইভাবে কিন্তু আমরা রেজাল্টগুলো কিন্তু বের করতে পারবো। এটা হলো ইফের একটা পার্ট। এই ইফের মধ্যে আরও একটা পার্ট রয়েছে যেটা ইফ অর আর ইফ অ্যান্ড, সেটা দিয়ে কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা এইখানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে আমি সর্বপ্রথম যেটা বলবো যে ইফ অর কীভাবে ক্যালকুলেশন করতে হয়। ইফ অর বলতে কীরকম, দেখো যেমন অনেকগুলো সাবজেক্ট রয়েছে, 4টে সাবজেক্ট রয়েছে, এই যে 4টে সাবজেক্ট, এই 4টে সাবজেক্টের মধ্যে ধরো এই যে সাবজেক্ট ওয়ান যদি সাবজেক্ট ওয়ানটা যদি 35-এর উপরে পায়, 35 বা 35-এর উপরে যদি পায় তাহলে পাস, মানে 4টের মধ্যে যে কোনো একটাতে যদি 35-এর কম থাকে তাহলে কিন্তু ফেল হয়ে যাবে, নাহলে পাস, এরকম হবে, ঠিক আছে। তাহলে দেখো সেটা কি করব, সর্বপ্রথম আমরা কী করবো, ইকুয়াল টু দিয়ে ইফ ফর্মুলা দিয়ে দেবো, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর যেহেতু 4টে সাবজেক্ট রয়েছে মানে মাল্টিপল আমাকে কন্ডিশন দিতে হবে, সেই জন্য আমরা কী দেবো অর কমান্ড দেবো, অর কমান্ড দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে কী করবো না দেখো সাবজেক্ট ওয়ানে যেটা পেয়েছে সেটা দেবো, দিয়ে লেস দেন দিয়ে আমি কি বললাম 35-এর কম যদি পেয়ে যায় যে কোনো একটা সাবজেক্টে তাহলে কিন্তু ফেল হয়ে যাবে, ওই জন্য 35 দিলাম, দিয়ে কমা দেব, তারপর সেকেন্ড সাবজেক্ট আবার লেস দেন 35 কমা, তারপর আমরা কী করবো না থার্ড সাবজেক্ট আবার লেস দেন, দিয়ে 35, তারপর দেখো 4 নম্বর সাবজেক্ট 80 যেটা পেয়েছি সেটা সিলেক্ট করবো, লেস দেন দেবো কত 35 করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দিয়ে কমা দেবো, দিয়ে ইনভাইটেড কমা দেবো, দিয়ে লিখবো কি ফেল, ফেল লিখলাম, ইনভাইটেড কমা ক্লোজ, আবার ইনভাইটেড কমা দিয়ে দেবো পাস, ইনভাইটেড কমা দেবো, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেবো। দেখো কী হয়েছে, ফেল এসছে। কেন ফেল এসছে এখানে দেখো কেন ফেল এসছে না এই 29টা রয়েছে কম 35-এর নিচে, তাই, ঠিক আছে। বাকিগুলো সাবজেক্ট আমরা দেখবো, বাকিগুলো দেখি, এটাও ফেল, কেন এটা 33 রয়েছে ওই জন্য ফেল রয়েছে, এটাও ফেল রয়েছে কেন এটা 27 পেয়েছে, পাস, দেখো পাস সবগুলো কিন্তু 35-এর উপরে রয়েছে তাই পাস, এটাও ফেল রয়েছে কেন এটা 26 রয়েছে একটাতে, আর বাকি দুটো পাস, মানে এগুলো সব 35-এর উপরে। এটা হচ্ছে ইফ অর, যে রেজাল্ট কী দিয়ে আমি করলাম না এটা ইফ অর কন্ডিশান দিয়ে আমি এটা কিন্তু তোমাদেরকে দেখালাম, ইফ অর কন্ডিশান দিয়ে এই রেজাল্টটা দেখালাম। এরপর কি যেটা আমরা বের করবো সেটা হচ্ছে ইফ অ্যান্ড কন্ডিশান দিয়ে রেজাল্ট বের করানোটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। সেটাও ঠিক একই রকম, এখানে যেমন আমরা আগে ফেল দিলাম, যেমন দেখো আগে ফেল, এই যে দেখো আগে ফেল দিয়েছি, ঠিক আছে, সেই জন্য শুধু লেস দেন দিয়েছি, আর গ্রেটার দেন ইকুয়ালস টু যদি দিই তাহলে পাস আগে দেবো তারপরে ফেল, ঠিক আছে। এই হচ্ছে ফান্ডা। তো চলো একবার করে তোমাদেরকে দেখিয়ে দিই, ইকুয়াল টু দেবো, দিয়ে ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবো, মাল্টিপল কন্ডিশন নেব, তাই আমরা কি নেব অ্যান্ড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট নেওয়ার পর সাবজেক্ট ওয়ানে যত পেয়েছে সেটা সিলেক্ট করব, দিয়ে গ্রেটার দেন ইকুয়ালস টু 35, মানে 35 বা 35-এর উপরে যদি পাই তাহলে পাস, দিয়ে কী করবো কমা দেবো, কমা দিয়ে সেকেন্ড সাবজেক্ট দেবো, দিয়ে
গ্রেটার দেন ইকুয়ালস টু আবার 35, কমা দেব, থার্ড সাবজেক্ট দেব, থার্ড সাবজেক্ট গ্রেটার দেন ইকুয়ালস টু 35, আবার কমা দেব, ফোর্থ সাবজেক্ট গ্রেটার দেন ইকুয়ালস টু 35, হয়ে গেল। হওয়ার পর কী করব, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হওয়ার পর কমা দেব, ইনভার্টেড কমা দেব, যেহেতু গ্রেটার দেন ইকুয়ালস টু দিয়ে আমরা শুরু করছি তাই সর্বপ্রথম কী করবো, পাস, ইনভার্টেড কমা দেব, আবার কমা দেব, ইনভার্টেড কমা দেব, ফেল দিয়ে কী করবো, ইনভার্টেড কমা ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার মারব, দেখো ফেল এসছে। ঠিক আছে, এটাকে আমরা পুরোটা করে দেবো। দেখো এই যে রেজাল্টটা এবং এই রেজাল্টটা দুটো দেখো রেজাল্ট কিন্তু সমান এসেছে। ঠিক আছে, যেটা এই যে রেজাল্টটা আমি যেটা করে দেখালাম সেই একই কন্ডিশান, এটাতে কী হয় মাল্টিপল কন্ডিশান, আমরা মানে অনেকগুলো সাবজেক্টের যে কোনো একটাতে যদি ফেল হয়ে যায় তাহলে পুরোটা ফেল, সেই হিসাবে কিন্তু তোমাদের সাথে আমি এখানটায় করে দেখালাম। ঠিক আছে, এইভাবে কিন্তু ইফ ফাংশান আমাদেরকে ইউজ করতে হয়। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, এই ইফ ফর্মুলা, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, নেক্সট যে ক্লাস নম্বর 4 আসবে সেখানে আমরা ইফ এবং ইফ অর ইফ অ্যান্ড তার যে রিলেশান নিস্টেড ইফ ফর্মুলা এক্সেলের মধ্যে যেটা, সেটার সম্পর্কে লজিকগুলো কিন্তু আমরা জানবো। তো আজকে এই পার্টটা আমরা এখানটা শেষ করছি, নেক্সট পার্টে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো, বেল আইকনটা অবশ্যই অল করে রাখবে, যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন কিন্তু নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের ফোনে কিন্তু আপডেট দিয়ে দেবে। চলো আজকের সেশনটা এখানটা শেষ করছি, নেক্সট পার্টে কিন্তু আবার দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ, চলো বাই।